প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন, অর্থাৎ এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ক্লাস নাম্বার 5। তো চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট, ট্রান্সক্রিপশন বোঝার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কিভাবে প্রোটিন তৈরি হয়। এটা কিন্তু আমি আরএনএ পার্টেও হালকা পাতলাভাবে বলছিলাম। তাহলে ফার্স্টে আমাদের কি জানতে হবে? ফার্স্টে আমাদের জানতে হবে হচ্ছে প্রোটিন তৈরির প্রক্রিয়া। প্রোটিন তৈরি কিভাবে হয় দেখো। প্রোটিন তৈরি হয় কিভাবে এটা জানার জন্য আমাদের জানতে হবে প্রোটিনটা কি। প্রোটিন হচ্ছে একটা পলিমার। পলিমার মানে কি? পলিমার মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য মনোমার মিলে একটা বৃহৎ দৈত্যাকার অণু গঠন করলে ওই দৈত্যাকার অণুকে বলা হয় পলিমার। তাহলে প্রোটিন যেহেতু পলিমার, প্রোটিনেও কি হয়েছে এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ছোট্ট ছোট্ট মনোমার পরস্পরের সাথে একটার সাথে আরেকটা অ্যাটাচ হয়ে এভাবে প্রোটিন তৈরি করছে। এখন দেখো প্রোটিনের মধ্যে, তাহলে আমি এই যে মনোমারগুলা দিলাম, যেমন ধরো আমি একটা মনোমারকে আলাদা করে দেখাইছি। এই প্রোটিন তৈরির জন্য প্রোটিনের এই ক্ষুদ্র ক্ষুদ্র মনোমারগুলো হচ্ছে এমিনো অ্যাসিড। এগুলোকে বলা হয় এমিনো অ্যাসিড। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে অসংখ্য এমিনো অ্যাসিড পরস্পরের সাথে এভাবে মিলে, এভাবে আরো অসংখ্য এমিনো অ্যাসিড পরস্পরের সাথে মিলে একটা দৈত্যাকার অণু গঠন করলে তবে সেই দৈত্যাকার অণুকে আমরা বলবো হচ্ছে প্রোটিন। তাহলে এখন দেখো প্রোটিনটা তৈরি হওয়ার জন্য কি লাগে, প্রসেসটা কি? প্রোটিন তৈরি হওয়ার জন্য একটা সিগন্যাল লাগে। সিগন্যালটা বহন করে হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। যারা বিস্তারিত জানতে চাও আমার আরএনএ এর ভিডিওটা আরেকবার দেখে নিতে পারো, এখানে বিস্তারিত বলা হয়েছে। তাহলে এখন দেখো এই যে ফার্স্টে কি তৈরি হইতে হবে? এমআরএনএ তৈরি হইতে হবে। এমআরএনএ কোত্থেকে আসবে? এমআরএনএ আসবে হচ্ছে ডিএনএ থেকে। তাহলে প্রোটিন তৈরির জন্য একজনকে হচ্ছে সিগন্যাল নিয়ে আসতে হবে। সিগন্যালটা আনবে এমআরএনএ। এমআরএনএ হচ্ছে কোত্থেকে তৈরি হবে? ডিএনএ থেকে। তাহলে দেখো ডিএনএ থেকে হচ্ছে এমআরএনএ তৈরি হবে, আর এই এমআরএনএটা সিগন্যাল নিয়ে, প্রোটিন তৈরির সিগন্যাল নিয়ে এমআরএনএটা হচ্ছে রাইবোজোমের কাছে আসবে। আমি এখানে যে কমলা কালার স্ট্রাকচারটা দিলাম সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রাইবোজোম। তাহলে প্রোটিন তৈরির জন্য সিগন্যালটা, নিউক্লিয়াস থেকে প্রোটিন তৈরির জন্য সিগন্যালটা আনবে কে? এমআরএনএ, আর অর্থাৎ মেসেঞ্জার আরএনএ। আর এই মেসেঞ্জার আরএনএ তৈরি হবে কোত্থেকে? এটা তৈরি হবে হচ্ছে ডিএনএ থেকে। এরপর দেখো এই তো সিগন্যাল আনছে, তাহলে আমার কাঁচামাল আনতে হবে না প্রোটিন তৈরির জন্য? দেখো প্রোটিন তৈরির কাঁচামালগুলো হচ্ছে কি? প্রোটিন তৈরির কাঁচামাল হচ্ছে এমিনো অ্যাসিড। এমিনো অ্যাসিড গুলো হচ্ছে কোষের সাইটোপ্লাজমে এভাবে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, এভাবে ছড়ানো ছিটানো অবস্থায় যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এমিনো অ্যাসিড। তাহলে এই এমিনো অ্যাসিড গুলোকে সাইটোপ্লাজম থেকে ধরে ধরে আমার রাইবোজোমের কাছে আনতে হবে, কারণ কাঁচামাল আনতে হবে, তারপর রাইবোজোম এগুলো থেকে প্রোটিন তৈরি করে দিবে। তাহলে কি হবে? এর পরের ধাপে হচ্ছে এই যেটা দেখা যাচ্ছে পিঙ্ক কালার স্ট্রাকচার, এটা হচ্ছে একটা টিআরএনএ বা হচ্ছে ট্রান্সফার আরএনএ। এই ট্রান্সফার আরএনএ কি করবে? যাবে এভাবে করে সে এমিনো অ্যাসিড গুলোকে ধরে ধরে, এমিনো অ্যাসিড গুলোকে ধরে ধরে সে হচ্ছে রাইবোজোমের কাছে নিয়ে আসবে। এভাবে সে একটাকে আনলো, পরবর্তীতে সে আরেকটাকে আনবে, পরবর্তীতে আরেকটাকে আনবে। এভাবে এমিনো অ্যাসিড গুলোকে ধরে ধরে সে রাইবোজোমের কাছে নিয়ে আসবে, আর রাইবোজোম হচ্ছে এই এমিনো অ্যাসিড গুলোকে জোড়া লাগাইয়ে হচ্ছে প্রোটিন তৈরি করে ফেলবে। ঠিক আছে? তাহলে প্রোটিন তৈরির জন্য ফার্স্টে কি হইতে হয়েছে? দেখো ফার্স্টে হচ্ছে আমার নিউক্লিয়াসের মধ্যে কি হইতে হয়েছে? নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থেকে হচ্ছে একটা আরএনএ তৈরি হইতে হয়েছে, যে আরএনএটার নাম হচ্ছে কি? এমআরএনএ। তাহলে ফার্স্টে হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হইলো, যেই এমআরএনএটা হচ্ছে প্রোটিন তৈরি সিগন্যালটা নিয়ে আসতেছে রাইবোজোমের কাছে। তাহলে সিগন্যাল আনতেছে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, আর হচ্ছে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ কি করতেছে? কাঁচামালগুলোকে, প্রোটিন তৈরির কাঁচামাল অর্থাৎ প্রোটিনের মনোমার এমিনো অ্যাসিড গুলোকে ধরে ধরে রাইবোজোমের কাছে নিয়ে আসতেছে। তারপর রাইবোজোম হচ্ছে এই এমিনো অ্যাসিড গুলোকে একসাথে যুক্ত করে কি বানাচ্ছে? প্রোটিন বানাচ্ছে। তাহলে আমরা প্রক্রিয়াটা যদি একটু দেখি, ফার্স্টে কি হয়েছে? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, পরবর্তীতে রাইবোজোমে গিয়ে এই এমআরএনএ সিগন্যাল অনুযায়ী প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে এই যে দেখো ফার্স্ট ধাপ যেটা এখানে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়া, এই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। এটাকে আমরা বলবো ট্রান্সক্রিপশন। তাহলে নিউক্লিয়াসের মধ্যে ফার্স্টে কি হইলো? ডিএনএ থেকে হচ্ছে এমআরএনএ তৈরি হইলো, প্রোটিন তৈরি সিগন্যালটা
যে বহন করবে এমআরএনএ, সেই মেসেঞ্জার আরএনএটা তৈরি হলো। এই ডিএনএ থেকে এই মেসেঞ্জার আরএনএটা তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। আর হচ্ছে এই এমআরএনএ সিগন্যাল নিয়ে আসলো রাইবোজোম, ওই সিগন্যাল অনুসারে হচ্ছে প্রোটিন তৈরি করবে। এই এমআরএনএ সিগন্যাল অনুসারে প্রোটিন তৈরি করা, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এই দ্বিতীয় ধাপটা এমআরএনএ সিগন্যাল অনুসারে প্রোটিন তৈরি করার এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশন। তাহলে দুইটা জিনিস, প্রোটিন তৈরির জন্য ফার্স্টে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হইতে হয়, পরে এমআরএনএ সিগন্যাল অনুযায়ী রাইবোজোমে গিয়ে প্রোটিন তৈরি হইতে হয়। ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হয় ফার্স্ট ধাপে, সেটাকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। পরে হচ্ছে এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয় দ্বিতীয় ধাপে, সেটাকে বলা হয় ট্রান্সলেশন। এই যে ট্রান্সক্রিপশনের প্রথম ধাপ, যেটা প্রথম ধাপটা হচ্ছে সূচনা ধাপ, অর্থাৎ ট্রান্সক্রিপশনের স্টার্ট। ট্রান্সক্রিপশন কিভাবে শুরু হবে একটু মনে করো। আমরা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা হচ্ছে ডিএনএ প্রতিলিপন পড়ে আসছিলাম, ওইখানেও প্রথম ধাপ আমরা পড়ে আসছি, যেখানে কি হয়েছিল, ডিএনএর এই প্যাচটা এভাবে ডিএনএ পেঁচানো ছিল, এই প্যাচটা একটা জায়গায় গিয়ে কি করতে হয়েছে, খুলতে হয়েছে। এই প্যাচটা একটা জায়গায় গিয়ে খুলতে হয়েছে, কোন এনজাইমটা এসে এই প্যাচটা একটা জায়গায় গিয়ে খুলতেছিল, হেলিকেস এনজাইম। তাহলে এই যে আরএনএ, এখন যে আমার ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, এখন আমি ডিএনএ থেকে আরএনএ তৈরি করব, এটারও ফার্স্ট ধাপ হচ্ছে আমার এই যে প্যাচগুলো খোলা, ডিএনএর প্যাচগুলো খোলা। তাহলে ডিএনএর প্যাচগুলো খুলতে হলে ওইখানে রেপ্লিকেশনে আমার হচ্ছে কি লাগছিল, হেলিকেস এনজাইম লাগছিল। তাহলে হচ্ছে এই যে ট্রান্সক্রিপশনে এটা খোলার জন্য, ডিএনএর প্যাচগুলো খোলার জন্য এখানে যেটা লাগে সেটা হচ্ছে মনে রাখবা আরএনএ পলিমারেজ। তাহলে ফার্স্টে কি হবে, এখানে ফার্স্টে হচ্ছে আরএনএ পলিমারেজ হাইড্রোজেন বন্ড ভেঙে ডিএনএ এর প্যাচ খুলে দেয়, ডিএনএ এর প্যাচ খুলে দেয়। এটা হচ্ছে এখানে ফার্স্ট ধাপ। তাহলে ফার্স্ট ধাপে কি হবে, ফার্স্ট ধাপে হচ্ছে আরএনএ পলিমারেজ আসবে, আরএনএ পলিমারেজ এসে হচ্ছে হাইড্রোজেন বন্ড ভেঙে দিয়ে ডিএনএ এর প্যাচ খুলে দিবে। এখন সে কোনখান থেকে প্যাচ খোলা শুরু করবে, এই জায়গাটা নির্দিষ্ট থাকতে হবে। যেমন দেখো, সে এখান থেকেও খোলা শুরু করতে পারে, এখান থেকেও খোলা শুরু করতে পারে। তাহলে কোনখান থেকে সে প্যাচ খোলাটা শুরু করবে, মনে রাখবা যেই জায়গা থেকে আরএনএ পলিমারেজ প্যাচ খুলবে ওই জায়গায় একটা নির্দিষ্ট বেস সিকোয়েন্স থাকতে হবে। ওই জায়গায় একটা কি থাকতে হবে, নির্দিষ্ট বেস সিকোয়েন্স, যেটা দেখে সে চিনতে পারবে, আরএনএ পলিমারেজ চিনতে পারবে যে এই জায়গাটা থেকে হচ্ছে তাকে প্যাচটা খুলতে হবে। তাহলে ওই জায়গায় নির্দিষ্ট বেস সিকোয়েন্স কি থাকে, ওই জায়গায় নির্দিষ্ট বেস সিকোয়েন্স থাকে হচ্ছে একটা সুতা এ, দুই বন্ধন দিয়ে আরেক সুতা টি এর সাথে যুক্ত হবে। প্রথমে হচ্ছে একটা সুতা টি, এই সুতাটার হচ্ছে টি দ্বিবন্ধন দিয়ে এই সুতার এর সাথে যুক্ত হবে। এরপর এই সুতাটার আরেকটা টি দ্বিবন্ধন দিয়ে এই সুতার এর সাথে যুক্ত হবে। যেই জায়গাটাতে সে দেখতে পাবে এরকম একটা বেস সিকোয়েন্স আছে, আরএনএ পলিমারেজ ওই জায়গায় গিয়ে হচ্ছে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে দেওয়া শুরু করবে এবং ডিএনএ এর প্যাচগুলা স্টার্ট করবে। তাহলে এই জায়গাটা, যেই জায়গাটা নির্দেশ দিচ্ছে এই জায়গা থেকে ট্রান্সক্রিপশন শুরু করার জন্য আরএনএ পলিমারেজকে, এখানে কি বেস সিকোয়েন্স দেখা যাচ্ছে, টি এ টি এ। এই বেস সিকোয়েন্সটাকে বলা হয় হচ্ছে টাটা বক্স। তাহলে যেই জায়গায় আরএনএ পলিমারেজ খুঁজতে যেই জায়গায় গিয়ে হচ্ছে এই টাটা বক্সটা দেখতে পাবে, ওই জায়গা থেকে সে হচ্ছে ডিএনএটার প্যাচগুলা স্টার্ট করবে। তাহলে এই যে টাটা বক্স, এখানে একটা কথা আছে, এই টাটা বক্স হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে। তাহলে প্রকৃত কোষের ডিএনএ এর প্যাচ খুলে কি টাটা বক্স দেখে, আরএনএ পলিমারেজ টাটা বক্স দেখে হচ্ছে প্রকৃত কোষে ডিএনএ এর প্যাচ খোলা স্টার্ট করে। কিন্তু মনে রাখবা আদি কোষ মানে হচ্ছে যাদের সুগঠিত নিউক্লিয়ার মেমব্রেন নেই, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নেই, এই আদি কোষের ক্ষেত্রে টাটা বক্স থাকে না, এখানে থাকে টাটা, পরে আবার আরেকটা এ টি, এটা থাকে হচ্ছে তাহলে কোথায়, আদি কোষে। তাহলে প্রকৃত কোষে ট্রান্সক্রিপশন শুরুর জায়গাটাতে কি থাকে, টিএ বেস সিকোয়েন্স, আর হচ্ছে আদি কোষে টিএ তো থাকে, পরবর্তী বেস সিকোয়েন্সটা এটি হয়। তাহলে এখানে কে যাবে, ধরো হচ্ছে এই এনজাইমটা হচ্ছে আরএনএ পলিমারেজ, যেটা আমি পিঙ্ক কালার করে দিচ্ছি। এই আরএনএ পলিমারেজটা খুঁজতে সে তো ডিএনএ শুরু থেকে খোঁজা স্টার্ট করবে, ডিএনএ শুরু থেকে সে খোঁজা স্টার্ট করবে, খুঁজতে সে এক পর্যায়ে এই টাটা বক্সের কাছে আসবে, সেখানে গিয়ে সে অ্যাটাচ হবে। অ্যাটাচ হওয়ার পর তার কাজ হচ্ছে কি, তার কাজ হচ্ছে এখানে নাইট্রোজেন বেসগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন যেগুলো তৈরি হয়েছে, এই হাইড্রোজেন বন্ধনগুলো সে ভেঙে দিবে, এই হাইড্রোজেন বন্ধনগুলো সে ভাঙতে শুরু করবে। তার মানে সে প্যাচ খোলা স্টার্ট করবে। তাহলে কি করলো, সে
সে হচ্ছে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিল। হাইড্রোজেন বন্ধন ভেঙে দেওয়ার পর সে কি হচ্ছে, এখানে যে প্যাচ আছে এই প্যাচটা সে খুলে দিল, এই প্যাচটা সে খুলে দিল। তাহলে এই কাজটা করলো কে, আরএনএ পলিমারেজ। তাহলে এটাই হচ্ছে ট্রান্সক্রিপশনের সূচনা ধাপ। তাহলে ট্রান্সক্রিপশনের সূচনা ধাপে কি হয় আমি আরেকবার বলি, ট্রান্সক্রিপশনের সূচনা ধাপে আরএনএ পলিমারেজ টাটা বক্সের কাছে গিয়ে কি করে, হাইড্রোজেন বন্ড ভেঙে দেওয়া স্টার্ট করে। তার মানে সে প্যাচ খোলাটা, ডিএনএ এর প্যাচ খোলা, ডিএনএ যে প্যাচানো অবস্থায় আছে এই প্যাচ খোলাটা সে স্টার্ট করে। তাহলে এটাই হচ্ছে ট্রান্সক্রিপশনের সূচনা ধাপ, ধাপ নাম্বার 1। পরবর্তীতে হচ্ছে ধাপ নম্বর 2। ধাপ নম্বর 2 যেটাকে আমরা বলবো হচ্ছে বর্ধিতকরণ ধাপ। তাহলে এখন দেখো একটা জিনিস আমাদের এখানে জানতে হবে, আমরা এখানে ডিএনএ থেকে তৈরি করতেছি কি আরএনএ, অর্থাৎ ডিএনএ হচ্ছে কি দ্বিসূত্রক, আরএনএ হচ্ছে একসূত্রক। তার মানে আমার দ্বিসূত্রক ডিএনএ থেকে আমি এখানে কি করতেছি, একসূত্রক আরএনএ তৈরি করতেছি। তাহলে আমার এখানে মনে রাখবা রেপ্লিকেশনে আমরা দেখে আসছিলাম কি দুইটা সূত্রেরই কি কমপ্লিমেন্টারি সূত্র তৈরি হচ্ছে, বিপরীত সূত্র তৈরি হচ্ছে, কিন্তু ট্রান্সক্রিপশনে দুইটা সূত্রেরই বিপরীত সূত্র তৈরি হবে না। বিপরীত সূত্র তৈরি হবে শুধুমাত্র একটা সূত্র। ধরো আমি নিচের সূত্রটার বিপরীত সূত্র তৈরি হচ্ছে দেখাচ্ছি, অথবা ধরো আমি উপরের সুতাটার বিপরীত সুতা তৈরি হচ্ছে দেখাচ্ছি, শুধুমাত্র একটা সুতার বিপরীত সুতা তৈরি হবে, দুইটা সুতার বিপরীত সুতা ট্রান্সক্রিপশনে তৈরি হবে না। তাহলে দেখো এই যে ট্রান্সক্রিপশনে ধরো এই সুতাটার বিপরীত সুতা তৈরি করব আমি, যেই সুতাটার বিপরীত সুতা তৈরি হবে অর্থাৎ যেই সুতাটা অনুসারে আরএনএটা তৈরি হবে ওই সুতাটাকে বলা হয় হচ্ছে টেমপ্লেট বা হচ্ছে ছাঁচ সূত্রক, টেমপ্লেট বা ছাঁচ সূত্রক। আর ঠিক তার বিপরীত সুতাটা অর্থাৎ যেই সুতা থেকে কোনো আরএনএ তৈরি হবে না ট্রান্সক্রিপশনে, এই বিপরীত সুতাটাকে বলা হয় হচ্ছে, এই বিপরীত সুতাটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। তার মানে হচ্ছে সে টেমপ্লেট বা ছাঁচের একদম পুরাপুরি বিপরীত, তাই এখানে আমরা বলবো কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। তাহলে দুইটা সুতা আছে ডিএনএ এর মধ্যে, আরএনএ তো এক সুতা, তাহলে ডিএনএ দুইটা সুতার যে কোনো একটা সুতা থেকে হচ্ছে আরএনএ তৈরি হবে। আমি ধরে নিলাম উপরের সুতাটা থেকে আরএনএ তৈরি হচ্ছে, যে সুতাটা থেকে আরএনএ তৈরি হবে ওই সুতাটাকে আমরা বলবো হচ্ছে টেমপ্লেট বা ছাঁচ সূত্র। আর যে সুতা টেমপ্লেটের ঠিক বিপরীত সুতাটা, যে সুতা থেকে কোনো আরএনএ তৈরি হবে না, এই বিপরীত সুতাটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। এখন দেখো টেমপ্লেট যেটা, এটার আরো কিছু নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে টেমপ্লেট বা হচ্ছে এন্টিসেন্স বা হচ্ছে নন কোডিং স্ট্র্যান্ড। আর যেটা কমপ্লিমেন্টারি বিপরীত সুতা এটাকে বলা হয় সেন্স বা কোডিং স্ট্র্যান্ড। কেন বলা হয় দেখো, টেমপ্লেট যেটা ওইটা অনুসারে যদি আমি একটা সুতা তৈরি করি তাহলে ওই সুতার ধরো টেমপ্লেটে আছে এ, ওই সুতাটা আরএনএ যেহেতু তৈরি হবে আরএনএ তে কিন্তু টি হবে না, ইউ হবে, সি থাকলে হবে জি। তাহলে দেখো টেমপ্লেটে যেই বেস সিকোয়েন্স গুলো থাকবে আমি যেই আরএনএ তৈরি করব তাতে ঠিক বিপরীত বেস সিকোয়েন্স গুলো থাকবে। দেখো টেমপ্লেটের বিপরীত বেস সিকোয়েন্স গুলো কিন্তু কমপ্লিমেন্টারিতেও ছিল, তাহলে নতুন সুতাটা দেখতে হুবহু কার মতো হবে, কমপ্লিমেন্টারির মতো হবে, তাই কমপ্লিমেন্টারিকে কোডিং স্ট্র্যান্ড বলা হয়। আশা করি বুঝছো, কোডিং স্ট্র্যান্ড মানে কি সে হচ্ছে তার মতো হুবহু দেখতে এক, টেমপ্লেটের সে বিপরীত কিন্তু হচ্ছে কমপ্লিমেন্টারির সাথে সে দেখতে হুবহু একই রকম হয়। এটা হচ্ছে ট্রান্সক্রিপশনের সূচনা ধাপ গেল। দ্বিতীয় ধাপ যেটা, এটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সক্রিপশনের বর্ধিতকরণ ধাপ, অর্থাৎ আরএনএ যেটা তৈরি হবে সেটা হচ্ছে বর্ধিতকরণ হইতে হবে। এখন দেখো এখানে আরএনএ বর্ধিতকরণ হয় কিভাবে ট্রান্সক্রিপশনে, ধরো আমি যদি এখানে মার্ক করি এটা হচ্ছে টেমপ্লেটের 3 প্রান্ত, এটা হচ্ছে টেমপ্লেটের 5 প্রান্ত। তাহলে এখন দেখো টেমপ্লেটের 3 প্রান্ত বরাবর হচ্ছে আরএনএ পলিমারেজটা, আগের বার দেখো আরএনএ পলিমারেজ কি করতেছিল, ডিএনএটার প্যাচ খুলে দিচ্ছিল। আরএনএ পলিমারেজের কাজ কিন্তু এখানে শেষ হয়ে যায় নাই, আরএনএ পলিমারেজের আরো কাজ আছে। কি কাজ আছে, এই আরএনএ পলিমারেজ হচ্ছে এখন 3 প্রান্ত বরাবর আসবে, এই যে টেমপ্লেটটার 3 প্রান্ত বরাবর আসবে। তাহলে টেমপ্লেটের 3 প্রান্ত বরাবর আসবে এবং হচ্ছে সে টেমপ্লেটের 3 থেকে 5-এর দিকে হচ্ছে একটা নতুন সুতা তৈরি করে দিবে। টেমপ্লেটের 3 থেকে 5 বলছি আমি কিন্তু,
তাহলে সে কি করলো, টেমপ্লেটের 3 প্রান্ত বরাবর আসলো এবং হচ্ছে টেমপ্লেটের 3 থেকে 5 প্রান্তের দিকে সে কি করলো, একটা নতুন সুতা তৈরি করে দিল এবং পরবর্তীতে এই সুতার মধ্যে সে বিপরীত নাইট্রোজেন বেস এনে এখানে হাইড্রোজেন বন্ড তৈরি করে দিবে। ফর এক্সাম্পল, ধরো উপরের সুতাটাতে যদি থাকে হচ্ছে টি, নিচের সুতাটাতে সে আনবে হচ্ছে এ। উপরের সুতাটাতে যদি থাকে হচ্ছে টি, সে আনবে এ। উপরের সুতাটাতে সি, সে আনবে জি। উপরের সুতাটাতে জি, সে আনবে সি। এভাবে করে সে বিপরীত বেস সিকোয়েন্স আনতে থাকবে। এখন দেখো, উপরের সুতাটাতে যদি এ থাকে, সে কি টি আনবে? না, আমি এখানে কি তৈরি করতেছি, আরএনএ তৈরি করতেছি না। আরএনএ তে কি হয়, এর বিপরীত হয় হচ্ছে ইউ, তাহলে সে আনবে হচ্ছে ইউ। উপরের সুতাটাতে যদি ধরো এ থাকে, সে নিচের সুতায় কি আনবে, ইউ। তাহলে সে এভাবে হচ্ছে কি টেমপ্লেটের 3 থেকে 5 প্রান্ত বরাবর এখানে সম্পূরক সূত্রে নাইট্রোজেন বেসগুলো আনতে থাকবে। তাহলে সে তো টেমপ্লেটের 3 থেকে 5 প্রান্ত বরাবর যাচ্ছে, তাহলে সেটা নিজের কোন থেকে কোন প্রান্ত বরাবর হবে, নিজের সেটা টেমপ্লেটের যেটা 3 প্রান্ত, নিজের সেটা হবে কত, 5 প্রান্ত। টেমপ্লেটের যেটা 5 প্রান্ত, নিজের সেটা হবে 3 প্রান্ত। তাহলে সে হচ্ছে কি বরাবর এগোবে, টেমপ্লেটের বা ছাঁচের হচ্ছে 3 থেকে 5 বরাবর এগোবে, আর হচ্ছে নিজের নিজের 5 থেকে 3 বরাবর এগোবে, কারণ সে হচ্ছে কি টেমপ্লেটের ঠিক বিপরীত। তাহলে দেখো, এখানে এটাই লেখা হয়েছে, আরএনএ পলিমারেজ টেমপ্লেটের 3 থেকে 5 প্রান্ত বরাবর, অর্থাৎ নিজের কোন প্রান্ত বরাবর, নিজের 5 থেকে 3 প্রান্ত বরাবর নতুন সূত্র তৈরি করতে থাকে এবং হচ্ছে নতুন সূত্রকে হচ্ছে সম্পূরক বেস সিকোয়েন্স গুলো আনতে থাকে। ঠিক আছে, এটা ছিল হচ্ছে বর্ধিতকরণ ধাপ। এরপর সর্বশেষ হচ্ছে কি, সর্বশেষ হচ্ছে সমাপ্তিকরণ ধাপ। ধাপ 3 সর্বশেষ না, যদিও আরো কিছু একটা আছে সমাপ্তিকরণের পরে। তাহলে ধাপ 3 সমাপ্তিকরণ। দেখো, টেমপ্লেট যেটা, এই টেমপ্লেটের মধ্যে একটা জায়গা দেখবো আমরা, যেই জায়গাতে হচ্ছে এভাবে অসংখ্য এ থাকবে, এভাবে এ এ এ, এভাবে অসংখ্য এ থাকবে। টেমপ্লেটের যেই জায়গায় অসংখ্য এ থাকবে, ওই জায়গায় সম্পূরক সূত্রে কি তৈরি হবে একটু বলো তো। সম্পূরক সূত্রে এর বিপরীতে যেহেতু আরএনএ তৈরি হচ্ছে, এর বিপরীতে আসবে হচ্ছে ইউরাসিল ইউ, তার মানে অসংখ্য ইউ আসবে। তাহলে যেই জায়গায় হচ্ছে টেমপ্লেটের অসংখ্য এ আছে, ওই জায়গাটা দেখে সে বুঝে নিবে যে এই জায়গায় আমার হচ্ছে থামতে হবে, এই জায়গায় আমাকে ট্রান্সক্রিপশন করাটা থামাই দিতে হবে। একটু মনে করো, শুরু করছিল সে কি দেখে, সে শুরু করছিল হচ্ছে এভাবে টি এ টি এ, টাটা বক্স দেখে হচ্ছে সে স্টার্ট করছিল ট্রান্সক্রিপশনটা, আর হচ্ছে সেটা এন্ড করবে কি দেখে, টেমপ্লেটের মধ্যে অসংখ্য এ, এডেনিন বেস অসংখ্য একটার পর আরেকটা দেখে হচ্ছে সে ট্রান্সক্রিপশন স্টপ করে দিবে। তাহলে এটাই হচ্ছে ট্রান্সক্রিপশনের সমাপ্তিকরণ ধাপ। তাহলে ট্রান্সক্রিপশনের সমাপ্তিকরণ ধাপে কি হয়, ট্রান্সক্রিপশনের সমাপ্তিকরণ ধাপে হচ্ছে টেমপ্লেটের একটি স্থানে আরএনএ পলিমারেজ দেখতে পাবে যে অসংখ্য এডিনিন আছে, যেই জায়গায় হচ্ছে অসংখ্য এডিনিন আছে সেই জায়গাটাতে হচ্ছে সে গিয়ে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা থামাই দিবে। তাহলে এই ট্রান্সক্রিপশনের ফলে আমার এখানে কি তৈরি হয়ে গেল, দেখো আমি যদি দেখাই, এই ট্রান্সক্রিপশনের ফলে হচ্ছে এখানে একটা এমআরএনএ তৈরি হয়ে গেল। এভাবে একটা এমআরএনএ তৈরি হয়ে গেল, যে এমআরএনএর একটা প্রান্ত হচ্ছে কত, একটা প্রান্ত হচ্ছে 5 আর একটা প্রান্ত হচ্ছে 3। তাহলে এটাতে শুরুর দিকে এটাতে এভাবে করে অসংখ্য বেসিক বেস আসলো। কি আসলো, আমি যদি এখান থেকেই লিখি, এখানে বেসগুলো আসলো হচ্ছে এডেনিন, এডেনিন যে কোনো কিছু হইতে পারে, সমস্যা নাই, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, শেষে গিয়ে আমরা হচ্ছে এভাবে অসংখ্য ইউ একসাথে পাবো, অসংখ্য ইউ একসাথে পাবো। তাহলে এই যেটা তৈরি হইলো এটাকে বলা হয় হচ্ছে এমআরএনএ। তাহলে এখন তোমরা তো বলতে পারো, স্যার এমআরএনএ তো তৈরি হয়ে গেল ডিএনএ থেকে, আমরা পরে আসছি হচ্ছে ট্রান্সক্রিপশন মানে কি, ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়া, মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়া। তাহলে তো এই মেসেঞ্জার আরএনএ আমাদের তৈরি হয়ে গেল, তাহলে এখানে তো ট্রান্সক্রিপশন শেষ হয়ে যাওয়ার কথা না, এখানে আরো কিছু পরিমার্জন দরকার হয়। এমআরএনএটা কিন্তু ফুল অ্যাকুরেট না। এখানে আমরা রেপ্লিকেশন যখন পড়ছিলাম ওইখানেও কি শেষের দিকে ডিএনএ এর পরিমার্জন প্রয়োজন হয়েছিল কিনা, অবশ্যই হয়েছিল, কারণ মিচমেস হয়ে যাচ্ছিল। তাহলে এখানে এমআরএনএর ক্ষেত্রেও কি একটা শেষ ধাপ হচ্ছে কি, একটা শেষ ধাপ হচ্ছে তার পরিমার্জন দরকার। তাহলে এই যে আমার দেখো, আমি যেই এমআরএনএটা প্রাথমিকভাবে পাইছি, এই এমআরএনএটাকে আমরা বলবো হচ্ছে প্রি এমআরএনএ। এ কিন্তু আমার কার্যকর এমআরএনএ না,
এটাকে আমরা বলবো প্রি বা হচ্ছে প্রাথমিক এমআরএনএ। তাহলে এখন পর্যন্ত আমরা যে এমআরএনএটা তৈরি করলাম সেটা হচ্ছে কি প্রাথমিক এমআরএনএ, প্রাথমিক মেসেঞ্জার আরএনএ তৈরি করলাম। এরপর আমার এখানে শেষ ধাপে, ধাপ নাম্বার 4, শেষ ধাপে কি করতে হবে, এই প্রাথমিক এমআরএনএ বা প্রি এমআরএনএটা থেকে হচ্ছে আমার চূড়ান্ত এমআরএনএ তৈরি করতে হবে। এর জন্য হচ্ছে এই এমআরএনএটাতে কিছু পরিমার্জন দরকার। কি কি পরিমার্জন দরকার সেটা আমরা একটু দেখি। কি কি পরিমার্জন দরকার এই এমআরএনএটাতে? দেখো, প্রথম যে পরিমার্জন সেটা হচ্ছে 3 টেইলিং। 3 টেইলিং মানে কি? দেখো, 3 টেইলিং মানে হচ্ছে এই যে দেখো এটার একটা 3 প্রান্ত দেখা যাচ্ছে না, এই যে এটার একটা 3 প্রান্ত দেখা যাচ্ছে না, এই 3 প্রান্ত বরাবর হচ্ছে আরো কিছু বেস সিকোয়েন্স আমাকে অ্যাড করতে হবে। তাহলে 3 প্রান্ত বরাবর সুতাটাকে আর একটু বড় করতে হবে। আমি যদি ভিন্ন কালার দিই, এই যে 3 প্রান্ত বরাবর এই সুতাটাকে হচ্ছে আমার আর একটু বড় করতে হবে। কি দিয়ে বড় করব? এখানে তো অবশ্যই কিছু না কিছু বেস সিকোয়েন্স বসাইতে হবে। এই যে 3 প্রান্তে হচ্ছে অসংখ্য এডেনিন বেস সিকোয়েন্স এসে যুক্ত হবে। এখন দেখো 3 প্রান্ত হচ্ছে এমআরএনএর জন্য পিছনের পশ্চাৎ দেশ, অর্থাৎ সেটা হচ্ছে তার লেজের দেশ, বা হচ্ছে তার মানে এখানে তার কি সৃষ্টি করতেছি, আমি একটা লেজ সৃষ্টি করতেছি। কি দিয়ে? এখানে অসংখ্য অসংখ্য এডেনিন বেস এনে। কয়টা এডেনিন বেস আনে? সাধারণত হচ্ছে 50 থেকে 150টা এডেনিন বেস আনবো আমরা। এডেনিন বেস যুক্ত করব তার 3 প্রান্তের দিকে, তার লেজের দিকে, তার একটা লেজ দান করব, যাতে হচ্ছে লেজকে দুলাই দুলাই সে দ্রুত সাঁতার কাটতে পারে। তাহলে হচ্ছে এই যে 3 প্রান্তের দিকে অসংখ্য এডেনিন বেস নিয়ে আসা, এই অসংখ্য এডেনিন বেস নিয়ে এসে লেজ সৃষ্টি করা, এটাকে বলা হয় হচ্ছে 3 টেইলিং। এটা হচ্ছে আমার পরিমার্জন 1। কেন করলাম? যাতে হচ্ছে এই এমআরএনএটার গতিটা দ্রুত হয়। কেন এমআরএনএটার গতিটা দ্রুত হইতে হবে? দেখো, এমআরএনএ কি যেই জায়গায় তৈরি হয়েছিল ওই জায়গায় কি সে বসে থাকবে নিউক্লিয়াসের মধ্যে? না, তাকে অবশ্যই কি নিউক্লিয়াস ভেদ করে সাইটোপ্লাজমে আসতে হবে দৌড়াই দৌড়াই, তারপর দৌড়াই দৌড়াই হচ্ছে সাইটোপ্লাজমের রাইবোজোমের মধ্যে আসতে হবে। তাহলে দৌড়ানোর জন্য সে যদি জুড়ে দৌড়াইতে পারে সেজন্য তার একটা লেজ দরকার। এই লেজটা তৈরি হয়েছে হচ্ছে পরিমার্জন 1, যেটাকে আমরা বলবো হচ্ছে 3 ট্রেইলিং বা 3 টেইলিং। টেইল মানে লেজ, লেজ তৈরি হওয়া। এরপর দেখো দ্বিতীয় ধাপে কি হবে? দ্বিতীয় ধাপে হচ্ছে তার একটা 5 ক্যাপিং, মানে হচ্ছে কি তার মাথার দিকটা তৈরি করতে হবে। আমি তো এখন আগের ধাপে কি করলাম, তার লেজের দিকটা তৈরি করলাম। এখন দ্বিতীয় ধাপে হচ্ছে আমাকে করতে হবে কি, আমাকে তার মাথার ধাপটা তৈরি করতে হবে। এভাবে মাথার ধাপে সুতাটাকে আরেকটু বড় করতে হবে, এবং হচ্ছে সুতাটাকে আরেকটু বড় করে মাথার দিকে আমাকে কিছু বেস সিকোয়েন্স আনতে হবে। অবশ্যই মাথার দিকে আমাকে আনতে হবে হচ্ছে গুয়ানিন। এভাবে করে অসংখ্য গুয়ানিন আনতে হবে। অসংখ্য মানে কয়টা? সংখ্যাটা তো আমাদের জানতে হবে, প্রায় 7টি। তাহলে লেজের দিকে পরিমার্জন 1-এ আমরা কি করছিলাম? লেজের দিকে অসংখ্য এডিনিনকে নিয়ে আসছিলাম। আর পরিমার্জন 2-এ আমরা কি করব? মাথার দিকে হচ্ছে 7টা গুয়ানিনকে নিয়ে আসব, যাতে তার মাথাটা একটু গঠিত হয়, সুগঠিত হয়, সে হচ্ছে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে এই দ্রুত দৌড়ানোর সময়। এজন্য তার মাথাটা তৈরি করে দেব। তাহলে মাথায় আমরা কি পরি? ক্যাপ পরি। তাহলে মাথায় যে এভাবে অসংখ্য গুয়ানিন বেস এনে যুক্ত করে দেওয়া, এটাকে বলা হয় হচ্ছে 5 ক্যাপিং। তাহলে লেজ তৈরি করাকে বলা হয় 3 টেইলিং, আর মাথার দিকে অসংখ্য গুয়ানিন বেস এনে যুক্ত করাকে বলা হয় 5 ক্যাপিং, কারণ আমরা মাথার উপর কি পরি? ক্যাপ পরি। এরপর হচ্ছে পরিমার্জন 3, যেটাকে বলা হবে হচ্ছে এমআরএনএ স্প্লাইসিং। স্প্লাইসিংটা একটু বুঝতে হবে। দেখো, স্প্লাইসিং এ কি হয়, আমি যদি এগুলো একটু মুছে দিই সুবিধার জন্য। পরিমার্জন 1-2টা আশা করি বুঝে গেছো, তাহলে আমার এগুলো এখন আর লাগতেছে না। এখানে দেখো এমআরএনএর মধ্যে কিছু জায়গা থাকবে যেই জায়গাগুলো কোনো প্রোটিন তৈরিতে কোনো হেল্প করবে না। আচ্ছা, আমি এটাই পুরাটা মুছে দিই, আমি একটু আবার নতুন ভাবে আঁকি। ধরো এটা হচ্ছে আমার এই পর্যন্ত এমআরএনএটা যতটুকু তৈরি হইল। এখন মনে রাখবা, এমআরএনএটার কাজ হচ্ছে কি? এমআরএনএটার ফাংশন হচ্ছে প্রোটিন তৈরি করা, কিন্তু সে পুরা এমআরএনএটা কিন্তু প্রোটিন তৈরি করতে পারবে না। এমআরএনএর কিছু কিছু জায়গায় আমি যেগুলো গ্রিন করে দিচ্ছি, ধরো গ্রিন না রেড করে দিই, আমি যেগুলো রেড করে দিচ্ছি, তাহলে এই জায়গাগুলো কিছু কিছু এমন জায়গা আছে যেই জায়গাগুলো থেকে কোনো প্রোটিন তৈরির সিগন্যাল নাই, যেই জায়গাগুলোতে কোনো প্রোটিন তৈরির সিগন্যাল নাই, খোদাই আছে এই জায়গাগুলো। তাহলে এই জায়গাগুলো রেখে আমার কোনো লাভ আছে? নাই। তাহলে এমআরএনএর মধ্যে কি আছে? কিছু কিছু জায়গা আছে যেখানে প্রোটিন তৈরির কোনো সিগন্যাল নাই, প্রোটিন তৈরির কোনো সংকেত নাই। যেই জায়গাগুলোতে হচ্ছে প্রোটিন তৈরির কোনো সংকেত নাই এমআরএনএর মধ্যে, এই জায়গাগুলোকে বলা হয় হচ্ছে ইন্ট্রন।
এগুলোকে আমরা কি বলবো, ইন্ট্রন। আর মাঝখানে মাঝখানে ইন্ট্রনের মাঝে মাঝে কিছু জায়গা আছে যেগুলোতে কি প্রোটিন তৈরির সিগন্যাল আছে, সত্যি সত্যি আছে। তাহলে যেই জায়গাগুলোতে হচ্ছে প্রোটিন তৈরির সিগন্যাল আছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে এক্সন। তাহলে এখানে কি আছে, এক্সন আর ইন্ট্রন। ইন্ট্রন মানে কি, এমআরএনএর যে স্থানগুলোতে প্রোটিন তৈরির কোনো সিগন্যাল নাই, তাহলে এখানে প্রোটিন তৈরির সংকেত নাই, সংকেত অ্যাবসেন্ট। আর ইন্ট্রন মানে হচ্ছে কি, ইন্ট্রন মানে হচ্ছে যেসব জায়গায় প্রোটিন তৈরির সংকেত প্রেজেন্ট, প্রোটিন তৈরির সংকেত প্রেজেন্ট। তাহলে আমার এখন কি করতে হবে, দেখো আমার এখন হচ্ছে কি করতে হবে, এই যে যেই জায়গাগুলোতে প্রোটিন তৈরির কোনো সংকেত নাই এই জায়গাগুলোকে আস্তে আস্তে কেটে ফেলতে হবে, কাঁচি দিয়ে আস্তে আস্তে কেটে ফেলতে হবে, স্লাইস করে দিতে হবে, এগুলোকে কেটে ফেলে দিতে হবে। তাহলে পরবর্তীতে আমার কি করতে হবে, এই যে ইন্ট্রনগুলোকে কাটতে হবে, কেটে কেটে ফেলে দিতে হবে। তার জন্য আমার কি দরকার, তার জন্য আমার হচ্ছে কাঁচি দরকার, এভাবে করে কাঁচি দরকার, যে কাঁচি দিয়ে হচ্ছে কি করব, আমরা এই ইন্ট্রনগুলোকে কেটে ফেলবো। তাহলে ইন্ট্রনগুলোকে কেটে ফেলার জন্য যে কাঁচিটা, যে সিজারটা আছে, এটাকে বলা হয় হচ্ছে স্প্লাইসিং কমপ্লেক্স বা হচ্ছে স্প্লাইসিওসোম। স্প্লাইসিওসোম হচ্ছে সেই কাঁচিটা, যে কাঁচি গিয়ে হচ্ছে ইন্ট্রনগুলোকে কুচকুচ করে কেটে ফেলবে সে। তাহলে এই কাঁচিটা যখন যাবে সে হচ্ছে ইন্ট্রনগুলোকে কেটে ফেলবে। ইন্ট্রনগুলোকে কেটে ফেলার পর এখানে আমার আর কি থাকবে, এভাবে এক্সন অংশগুলো থাকবে, এভাবে শুধুমাত্র এক্সন অংশগুলো থাকবে। তাহলে এই যে ইন্ট্রন অংশগুলো, অর্থাৎ যে অংশগুলো থেকে ভবিষ্যতে কোনো ধরনের প্রোটিন তৈরি হবে না, ওই অংশগুলোকে কেটে ফেলার প্রক্রিয়া, এটাকে বলা হয় এমআরএনএ স্প্লাইসিং। তাহলে স্প্লাইসিং করার মাধ্যমে আমরা কি করি, ইন্ট্রন অংশগুলোকে কেটে কেটে ফেলে দিই, শুধুমাত্র এক্সন অংশগুলোকে রেখে দিই। আর এই কাজটা করে হচ্ছে স্প্লাইসিওসোম, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় এমআরএনএ স্প্লাইসিং। তাহলে স্প্লাইসিং করার পর আমার যেই এমআরএনএটা তৈরি হইলো এটাই আসলে হচ্ছে আমার ফাংশনাল এমআরএনএ, অর্থাৎ এটাই হচ্ছে আমার চূড়ান্ত এমআরএনএ। স্প্লাইসিং করার পর আমরা যেই এমআরএনএটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে চূড়ান্ত এমআরএনএ, অর্থাৎ এটা হচ্ছে কি স্বয়ংসম্পূর্ণ এমআরএনএ। সে পরবর্তীতে হচ্ছে রাইবোজোমের কাছে যাবে, রাইবোজোমের কাছে সে প্রোটিন তৈরির বার্তা বহন করে নিয়ে যেতে পারবে। তাহলে এতটুকু এসে হচ্ছে আমার ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শেষ হলো। ঠিক আছে, তাহলে ট্রান্সক্রিপশনের কয়টা ধাপ, ট্রান্সক্রিপশনের হচ্ছে 4টা ধাপ। কি কি ধাপ আছে, ফার্স্টে হচ্ছে সূচনা, ট্রান্সক্রিপশনটা শুরু করতে হবে। কে করবে, আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ হচ্ছে কি টাটা বক্সের কাছে এসে কি করবে, সে হাইড্রোজেন বন্ড ভাঙা স্টার্ট করবে এবং সুতাগুলোর প্যাচ খোলা স্টার্ট করবে। এরপর হচ্ছে ধাপ 2 হচ্ছে কি বর্ধিতকরণ ধাপ। বর্ধিতকরণ ধাপে কি হবে, আরএনএ পলিমারেজ হচ্ছে সম্পূরক সূত্রক তৈরি করে দিবে, অর্থাৎ এমআরএনএ প্রি এমআরএনএটা তৈরি করে দিবে। এরপর 3 নম্বর ধাপ হচ্ছে সমাপ্তিকরণ ধাপ। আমার হচ্ছে কি টেমপ্লেটের একটা জায়গায় গিয়ে দেখা যাবে অসংখ্য এডিনিন আছে, এই জায়গাটায় গিয়ে আরএনএ পলিমারেজ বুঝতে পারবে, এখানে তাকে থামাই দিতে হবে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা। এরপর শেষ ধাপ হচ্ছে কি, শেষ ধাপ হচ্ছে চূড়ান্তকরণ ধাপ বা হচ্ছে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টি। এখানে প্রি এমআরএনএ যেটা তৈরি হলো এটাতে কিছু পরিমার্জন দরকার হয়। প্রথম পরিমার্জন হচ্ছে আমার লেজ তৈরি করা, অর্থাৎ 3 প্রান্তের দিকে অসংখ্য এডিনিন যুক্ত করতে হবে। দ্বিতীয় পরিমার্জন হচ্ছে আমার ক্যাপ তৈরি করা, অর্থাৎ 5 প্রান্তের দিকে 7টা গুয়ানিন যুক্ত করতে হবে। এবং তৃতীয় পরিমার্জন হচ্ছে এমআরএনএ স্প্লাইসিং। এই এমআরএনএ এর মধ্যে অপ্রোটিন অংশ যেগুলো আছে, অর্থাৎ ইন্ট্রন যেগুলো আছে সেগুলোকে কেটে কেটে বাদ দিতে হবে। এরপর এসব পরিমার্জন করার পর আমার চূড়ান্তভাবে যেটা তৈরি হবে সেটাকেই আমরা বলবো চূড়ান্ত এমআরএনএ, যে হচ্ছে কি প্রোটিন তৈরির সংকেতটা বহন করে নিয়ে যেতে পারবে কার কাছে, রাইবোজোমের কাছে। তাহলে আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। আর যদি কোনো জায়গায় প্রবলেম থাকে তবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর হচ্ছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।